আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হৃদয় বারাকান্ত আপনার আমার সামনে আমি আমার কল্পনাও করছি না এইরকম বক্তব্য বা এইরকম কথাবার্তা নিয়ে আগে তৈরি সুহেল ভাই আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ একটা পাওয়া। সুহেল ভাই রাজনৈতিক দূরদর্শতা, নির্দেশমূলক উপদেশ এবং যার নেতৃত্বে আমার নাম পরিচিত কৃষ্ণাচর অলিগলি প্রত্যেক বাড়িঘরের মানুষ পরিচিতি আমার তুলে ধরছিল এবং কৃষ্ণাচর মানুষের ভালোবাসা পাইছি সবই স্থানীয় এবং তার নেতৃত্বে তার মাধ্যমে। সুহেল ভাই এমন এক মানুষ যে মানুষ তার অধিকাংশ সময় সমাজ সেবায় ব্যয় হয়। অত্যন্ত সন্তুষ্ট জীবন, কিন্তু জীবনের দেখা যায় যখন সময় থাকি মানে জ্ঞান বুদ্ধি আইসে সমাজের গায়ে কাম করার সবসময় বোধহয় 16-17 বছর থাকি সমাজ সেবা লেগে জড়িত। যে মানুষ তার পুরা জীবন কৃষ্ণাচর মানুষের সেবায় দাবি দেওয়া অধিকারও যায়, বাংলাদেশ তান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যায় তার জীবন এখন শেষ মুহূর্ত পর্যন্ত তান্ত্রিক দলের নির্বাচনী প্রতি প্রচারণায় সবাই দায় করছে। আর কয়টা দিন আসিল তান্ত্রিক দল ক্ষমতার তান্ত্রিক নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বলব সুহেল ভাই ইন্ডিয়া চালু করবো একজন শ্রেষ্ঠ আবিষ্কার আসলা। সুহেল ভাই লাল মানুষ যুগে যুগে পানি খালো রোজগার দিত না ইসলামের বাড়ি। এখন সুহেল ভাই যে পলিটিক এবং যে মেধা, যে প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা বহু গুণে গুণান্বিত মানুষ। সুহেল ভাই আমি আমার দেহার অলরাউন্ডার সব দিকে। সুহেল ভাই আরেকজন খাওয়া আমার জীবনের আবিষ্কারের মানুষের খাওয়া মানে এটা পূর্ণমান নাই। আমি ইনশাআল্লাহ তার কৃষ্ণাচর জনসাধারণের প্রতি তার পরিবার সমবেদনা এবং আল্লাহ তাদের জান্নাতের স্থান করুক ইনশাআল্লাহ এবং বেঙ্গলা কর্তা ইনশাআল্লাহ আল্লাহর উপকারে সাল্লাম এবং বিদেশ থেকে আগত জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আমরা মুসলমান গ্রামের উদ্দেশ্যে বলছি, আমাদের 2 মিনিট একটু সময় দেন। এই টকবকে যুবক যে আপনাদের 2বারের উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছে সকলেরই জনপ্রিয় এবং আমার রাজনৈতিক কর্মকাণ্ডে সুহেলকে আমি খুব তরুণ বয়স থেকে চিনি। যে আমাদের আপনাদের প্রিয় নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় মিডিয়া শালীর স্নেহভাজন এবং এইখানে সকলেই তাকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একদিন যেতে হবে, কিন্তু তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার পরিবারের প্রতি এই অকাল মৃত্যুতে তার পরিবারের পরিজনের এবং ছেলে সন্তান বা মেয়েরা যারা আছে তারা যে ধৈর্য ধারণ করতে পারে সেই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাত দান করে সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পরিবারের পক্ষ থেকে আরেকজন আছেন, এই জন্য আপনারা সবাই সারিবদ্ধভাবে লাইন ধরুন মাটিকে। আপনারা সবাই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরকার জনাব সম্মানিত সাবেক চেয়ারম্যান, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন এবং আমাদের পরিবারের অত্যন্ত প্রিয়জন ছিলেন জনাব সোহেল চাচা।
আল্লাহ যাতে তাদের জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছান এবং আমরা সকলে যাতে আমাদের নিজ নিজ জায়গা থেকে তাদের দোয়া করি আল্লাহ যাতে তাদের সকল ভুল ত্রুটি থেকে মাফ করে দেন। আমি সেই দোয়া আছে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।